4 দশকের পুরনো জরাজীর্ণ সেতু, রেলিং ভাঙা, কংক্রিট খসে বেরিয়ে এসেছে মরিচা ধরা রড, যেকোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম। তবু প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই মরণফাঁদ পার হচ্ছেন হাজার হাজার মানুষ ও 2 থেকে 3 হাজার যানবাহন। অথচ নতুন সেতুর জন্য বিশ্বব্যাংকের বরাদ্দ হওয়া 6 কোটি টাকাও ফেরত গেছে জমি জটিলতায়। খুলনার চুকনগর বাজার ও যশোরের কেশবপুরের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া আপার ভদ্রা নদীর ওপর নির্মিত এই সেতুটি 80-র দশকের। নওয়াপাড়া, দৌলতপুর, ফুলতলা ও মনিরামপুরের সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ পথটি কেবল যাতায়াত নয়, জড়িয়ে আছে পুরো অঞ্চলের অর্থনীতির সঙ্গে। খুলনা, সাতক্ষীরা ও যশোরের অন্তত 8টি থানার মানুষের যোগাযোগের অন্যতম কেন্দ্র এটি। সেতুটি অচল হলে স্থবির হয়ে পড়বে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য। আমরা এই প্রতিনিয়ত ভাঙা ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, এটা আমাদের রিস্ক হয়ে যায়। বাস বা ট্রাক তখন এই দমে, তখন আমাদের ভয় করে যে ভেঙে আমরা নিচে পড়ে যাই কিনা। এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এলাকার লোকেরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। চুকনগর টু নোয়াপাড়া এবং চুকনগর টু ফুলতলা এবং দৌলতপুর এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ভারী যানবাহন চলে। চুকনগর বাজার ঐতিহ্যবাহী বাজার হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে লোডবাহী প্রচুর যানবাহন এই বাজারে ঢোকে। সে কারণে যানবাহনটা একবার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অবিলম্বে এই ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অবিলম্বে ব্রিজটি নির্মাণ হয়ে এই এলাকার সার্বিক উন্নয়ন গতি বৃদ্ধি পায়। 2022 সালে 6 কোটি টাকা বরাদ্দ হলেও সংযোগ সড়কের জমি সংক্রান্ত বিরোধে ভেস্তে যায় পুরো প্রকল্প। ফলে অর্থ ফেরত গেলেও পুরনো ভঙ্গুর সেতুতেই থমকে আছে এলাকার উন্নয়ন। তবে নতুন ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নতুন ব্রিজ হওয়ার যে পরিকল্পনা সেটি আমাদের এলজিডি হেড অফিসে পাঠানো হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এই বিষয়ে একটি ডিও লেটারও প্রদান করেছেন। তো আশা করছি যে খুব অতি দ্রুত এই ব্রিজটি অনুমোদন হবে এবং এটি অনুমোদন হলে আমরা এখানে পুরাতন ব্রিজটি বাদ দিয়ে আমরা এখানে নতুন একটি ব্রিজ করে দিলে এই এলাকার মানুষ এখানে চলাচলের জন্য যাতায়াতের সমস্যা সেটা সমাধান হবে বলে আশা করছি। টাকা এসেও ফেরত যাওয়ার এমন নজির যেমন হতাশাজনক, তেমনি যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ পুরো খুলনাবাসী। এখন কেবল নতুন সেতুর বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছেন স্থানীয়রা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।